এই প্রথমবার আমি আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম। তো আমার অভিজ্ঞতা কেমন ছিল আর কেমন মজা হয়েছিল সেগুলো সব চলো আমি আমার আজকের ব্লগে শেয়ার করব। সো লেটস সি মাই হ্যাপি লাইফ। প্রথমেই সবাইকে শুভ নববর্ষ, নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। যেহেতু প্রায় দীর্ঘ 4 বছর পরে আমরা এবারে নববর্ষটা উদযাপন করতে পারছি, তো এবারে সবাই অনেক এক্সাইটেড ছিল। আর আমি আশা করি সবার নববর্ষ অনেক ভালো কেটেছে, অনেক প্রোগ্রাম হয়েছে। তো যেহেতু আমার কখনোই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয়নি, তো এবার ভেবেছিলাম যে এবার আমি অংশগ্রহণ করব। তো এই জন্য সকাল সকাল একদম রেডি হয়ে আমি বের হয়ে গিয়েছিলাম। তখন প্রায় 7:30 মতন বাজে, তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। আর আমি এখানে চুড়ি পরেছি, অনেক সুন্দর করে সাজুগুজু করেছি। আর এগুলো হচ্ছে আমার হ্যান্ডমেড চুড়ি, আমি তো অলরেডি ভিডিও শেয়ার করেছি পেজে। আমরা টিএসসিতে পৌঁছানোর পরে এখানে কিউট একটা নববর্ষের ব্যাচ পেলাম, যদিও ফ্রি না, বাট এটা অনেক কিউট। তো এটা নিয়ে আবার রিক্সায় উঠলাম, কারণ চারুকলা পর্যন্ত যেতে হবে। আর রাস্তাটা কি সুন্দর লাগতেছিল ওই দিন সকালে। এখানে গিয়ে আমার মনটা একদম ভালো হয়ে গেছে, কারণ চারিদিকে ফাঁকা। কিছু কিছু মানুষ ছিল, ছবি টবি তুলতেছিল, বাট মোস্টলি রাস্তা একদম ফাঁকা। আর এত সকালে তো কখনো আমি টিএসসিতে যাইনি, তো খুব ভালো লাগছিল। আর চারুকলা অনুষদে পৌঁছানোর পরে তো মনটা আরো ভালো হয়ে গেল। পুরো চারিদিকে একটা উৎসব উৎসব আমেজ, সবাই এত সুন্দর করে শাড়ি পরছে, সাজুগুজু করছে, আমার দেখেই মনটা ভালো হয়ে গেছে। তো যাওয়ার পরপরই আমি বেশ কয়েকটা মিডিয়াতে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, প্রথমবার। সুতরাং আমি চাচ্ছি যে প্রত্যেকবার যেরকম আমি ভিডিওতে দেখি সেরকম ভাবে একটু সবাই মিলে আনন্দ করব। যেহেতু এটা আমাদের পুরো বাঙালিদের একটা অনুষ্ঠান, আমরা এখানে কোনো ধর্ম বর্ণ আলাদা কোনো হিসাব নেই, আমরা সব। একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম। এটা ছাড়াও আরো 3টা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম, ওগুলোও শো করেছিল, ওগুলোর ক্লিপ এখানে অ্যাড করিনি। যাই হোক, এসবের পরে আমি এই যে মোটিভগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই পালকি মোটিভটা অনেক সুন্দর ছিল, এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর মোটিভ ছিল। আমরা যেহেতু বেশ সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তো শুরু হতে একটু লেট ছিল। আর সকাল সকাল যাওয়াতে ভালো হয়েছিল, আমরা একদম পুরো শোভাযাত্রার সামনের সারিতে ছিলাম, পেছনের দিকে যেতে হয়নি, সামনের দিকে যেতে পেরেছিলাম। তো এখানে হচ্ছে অনেক ধরনের জনগোষ্ঠী ছিল, প্রায় 28টা মতো জনগোষ্ঠী ছিল। তাছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাইকে আর কি আলাদা আলাদাভাবে দিয়ে তোলা হয়েছিল তাদের পোশাক, তাদের সাজসজ্জা অনুযায়ী। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের একটা দল, সবকিছু মিলায়ে অসাধারণ ছিল। আমার প্রথমবারের অভিজ্ঞতা এত ভালো, যেহেতু আমি এর আগে যাইনি, তো আমি কম্পেয়ার করে বলতে পারছি না, বাট আমি প্রথমবার যে যতটুকু দেখেছি ততটুকু আমার অনেক ভালো লেগেছে। আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গেছে, আমাদের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গেছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, সবাইকে নববর্ষ, শুভ নববর্ষ। যখন এই ডিক্লারেশনটা দিল তখন আমার আরো অনেক মজা লাগছিল। বাট প্রথম প্রথম বলছিল যে বেশ কিছু দূর হাঁটবে, ওইটা শুনে আমি একটু ঘাবড়াই গেছিলাম যে এত দূর হাঁটতে পারবো কিনা। কিন্তু সবার সাথে যখন হাঁটছিলাম মজা করতে করতে, তখন আর কোনো কষ্ট হয়নি। ইভেন কখন যে শেষ হয়ে গেল আমি এটাই অবাক হয়ে গেছি যে এত দ্রুত শেষ হয়ে গেল। পুরা প্রোগ্রামটা আমি অনেক এনজয় করেছি, অনেক ছবি তুলেছি। আমি অলরেডি সব ছবি আপলোড করেছি আমার পেজে, আমার প্রোফাইলে, সব জায়গায়। এখানে প্রথম সারিতে কিছু ঘোড়া ছিল, তো ওনারাও অনেক মজা করছিলেন। আর প্রত্যেকটা জিনিস দেখতে ভীষণ সুন্দর লাগছিল। পেছনের যে ছোট ছোট মোটিভগুলো, ওগুলো অনেক কিউট ছিল। তো যাই হোক, অবশেষে মঙ্গল শোভাযাত্রা শেষ হলো, সরি আনন্দ শোভাযাত্রা শেষ হলো। তারপর আমি একটু পেঁপের জুস খেয়ে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে কিছু খাইনি, তো অনেক শরীরটা খারাপ লাগছিল। তারপরে আবার এখানে একটু লেমন সোডা খেলাম, যদিও খালি পেটে এটা খাওয়া ঠিক হয়নি। এরপর আমি একটু পাখা কিনে নিয়েছিলাম এই দোকানটা থেকে, মানে একটা ভ্যান থেকে আর কি। তো এই পাখাটা অনেক অ্যাস্থেটিক ছিল আর গরমও লাগছিল, তো তখন একটু বাতাস খাওয়ার প্রয়োজনে ব্যবহার করেছিলাম। এরপর বাসায় এসে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো, যেহেতু এটা দেখতে অনেক সুন্দর। অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই ফেস, হাউ হ্যাপি আই ওয়াজ, কারণ আমার অনেক ভালো একটা সকাল কেটেছিল। তারপর আমি এই যে বাবুল ফুলানোর এটা কিনে নিয়ে অনেকক্ষণ বাবুল টাবুল ফুলিয়ে খুব মজা করে আইসক্রিম খেয়ে, কোক খেয়ে তারপর বাসায় আসছি। তো এটা আমার পার্ট 1 ছিল, মানে সকালের ভিডিও আর কি। বিকালেও আমি অনেক মজা করেছিলাম, কনসার্টে গিয়েছিলাম, তো সেটা নিয়ে আমি আরেকটা পার্ট বানাবো। সুতরাং একটু অপেক্ষা করবেন এবং আজকের মতো বিদায়।